এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বাঙ্গারদিঘিতে। দর্শক, এই বাঙ্গারদিঘি সংলগ্ন একটি বাড়িতে আজকে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমর্থিত মহিলা সমাবেশ। দর্শক, এই এলাকার সাধারণ মানুষ, হিন্দু মুসলিম কি বলে আজকে আমি আপনাদেরকে জানাতে চাই। সরাসরি নিয়ে যাব বিএনপির ফখরুল ইসলামের সমর্থনে মহিলা সমাবেশে। এটা বড় কথা না, আমাদের নেত্রীকে আমরা সবসময় দেখেছি তিনি সিংহের মতো গর্জন করে কথা বলতে। আমরা তাদের থেকে শিখেছি কিভাবে অন্যের সাথে আপোষ করতে না, কিভাবে তার থেকে সবকিছু আমরা শিখছি। আমরা নারী, আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? আমরা এগিয়ে যাব, আমাদের নেত্রীর মতো আমরা এগিয়ে যাব, আমাদের সাহসের সাথে আমরা এগিয়ে যাব। তার জন্যই আমরা ধানের শীষে ভোট দিব, যাতে আমরা মেয়েরা পিছনে পড়ে না থাকি, আমরা যাতে সামনে এগিয়ে যেতে। দাড়িপাল্লাতে ভর্তি হতে বেঁচে যাবেন, তাহলে সেটা কি আপনার হাতে, না ফখরুল সাহেবের হাতে, না জিয়া রহমানের হাতে, নাকি ওই যে ইয়ের দাড়িপাল্লার হাতে? সেটা হলো আল্লাহর হাতে। আমি দাড়িপাল্লা, আমি যদি বেহেশতের কাজ করি আমি বেহেশতে যাব, বেহেশতের কাজ না করলে আমি বেহেশতে যেতে পারতাম না। তাইলে এটা তো আপনার আর আমার অন্য কোন লোকের মন গড়া আমি যেতে পারতাম না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ ফখরুল ইসলামের পক্ষে সিরাজপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক বিশাল শক্তিশালী ও জনজোয়ারে ভরা মহিলা সমাবেশ। নারী নেত্রী ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রতিবাদী রাজনৈতিক মঞ্চে। মুসলিম বিশ্বের সেরা জানাজা নিয়ে যিনি বিদায় নিছেন সেই মহিষী নারী, মায়েদের কাছে, নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বেগম খালেদা জিয়া। সে দলের মার্কা, সে দলের পতাকা নিয়ে আমি আসছি ওনার অসমাপ্ত কাজ শেষ করার জন্য। এবং আজকে আরেকটা স্মরণ করছে শ্রদ্ধার সাথে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে, যিনি এই অঞ্চল থেকে পাঁচবার নির্বাচিত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, উপজেলা এবং পৌরসভা সহ সকল উন্নয়নের সাথে সাক্ষী সেই মওদুদ সাহেবকে স্মরণ করছি। ব্যারিস্টার মওদুদ সাহেবের এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনাদের কাছে আসছি। দয়া করে আগামী 12 তারিখ, মাত্র 7 দিন পরে, আজকে যে কষ্ট করছেন এই কষ্টটা আর করবেন 7 দিন। ইনশাআল্লাহ 8ম দিনে যদি আমরা ঠিক মতো আমাদের খালেদা জিয়ার রেখে যাওয়া কাজ শেষ করার জন্য যদি ভোটটা দিয়ে উন্নয়নের কাজের সাক্ষী হতে পারি, আশা করা হয় ইনশাআল্লাহ আমাদের দেশের নারীরা নিরাপত্তার সাথে রাস্তাঘাট চলতে পারবে, স্কুল কলেজে মেয়েরা যেতে পারবে, হাট বাজার, ডাক্তারখানা, হসপিটাল যাতায়াত করতে পারবে। এই নিরাপত্তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। উন্নয়নের ব্যবস্থা আমরা করব। গত বছর 3 মাসের মতো এই অঞ্চল পানির নিচে ছিল। কেন? শহীদ জিয়া খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, কিন্তু এর আগে সরকার বন্ধ করে দেওয়ার কারণে আমাদের কৃত্রিম ভাবে খাল বন্ধ হয়ে যায়, পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, মানুষ পানির নিচে কষ্ট করে। সেই জলাবদ্ধতা দূর করার জন্য ইনশাআল্লাহ আগামী 3 মাসের মধ্যে খাল খনন, পুরো খনন, নদী খননের মাধ্যমে বন্যা মুক্ত করবো এই অঞ্চলকে ইনশাআল্লাহ। সমাবেশে অংশগ্রহণকারী নারীরা এক কণ্ঠে জানান, নারীর ভোটেই বদলাবে দেশ, ফখরুল ইসলামই হবেন আগামীর কণ্ঠস্বর। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে উঠে আসে ভোটাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। এ সময় মহিলা সমাবেশের প্রধান অতিথি আলহাজ ফখরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচিত হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি কার্ড নিশ্চিত করা হবে এবং এই এলাকায় গ্যাস সংযোগ চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, নারী সমাজের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব আহমেদ বাচ্চু, চরকাকড়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল্লাহ, সাবেক ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য একরাম মেম্বার। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাস্টার রেয়াজুল হক। বক্তারা বলেন, আলহাজ ফখরুল ইসলাম নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা, সম্মান, কর্মসংস্থান ও সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে। নারী সমাজের এই জাগরণই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। সমাবেশে সিরাজপুরের ৮ ও ৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নারী নেতৃকর্মী অংশ নেন। তাদের দৃপ্ত উপস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে এই আসনে আলহাজ ফখরুল ইসলামের পক্ষে গণসমর্থন ক্রমেই সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে। সমাবেশের শেষাংশে নারী নেত্রীরা শপথ নেন আলহাজ ফখরুল ইসলামের পক্ষে ঘরে ঘরে ভোট পৌঁছে দেওয়া, অপপ্রচার মোকাবিলা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার। সংবাদ শেষ করছি। LK টিভি, নোয়াখালী।